দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাছাড়া এবং আপনাদের প্রতি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আজকে তিনি যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, সেই জন্য আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ এখানে উপস্থিত হয়েছেন ওনাকে এবং সকল উৎসুক সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তারেক রহমানের প্রতিও আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাকে ধন্যবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি অনুরোধ করব যে উনি যে বহরে যাচ্ছেন, অনেকগুলো গাড়ি রয়েছে, আপনাদের যাতায়াতের হয়তো বা অসুবিধা হবে ঠিকই, কিন্তু আগে ওনার গাড়িটা, ওনার বহরটা যেন সুন্দরভাবে যেতে পারে। কারণ তিনি এই মুহূর্তে এবার কেয়ার হসপিটালে যাবেন, সেখানে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, মায়ের পাশে ছেলে, একটা হৃদয় বিদারক পরিস্থিতি। সেই অনুযায়ী তাড়াতাড়ি যেন উনি যেতে পারেন। আমরা জানি আপনাদের কষ্ট হবে, তারপরে আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং আপনার ধৈর্য ধরবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমাদের আজকে এতটুকুই বলবো যে আপনারা আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন, এই সমাবেশে উপস্থিত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আল্লাহ তাআলার হুকুমে উনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাছাড়া এই মঞ্চে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সমমনা রাজনৈতিক দল, জোটগতভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের দলীয় নির্বাহী কমিটির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভলান্টিয়ার বৃন্দ, সবাইকে আজকে আন্তরিকভাবে